ভাইফোঁটার দিনকে যে আমি এত বড় একটা ভুল করে ফেলবো গাইজ, এটা আমি কখনোই ভাবতে পারিনি। এবার তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কি এমন ভুল করে ফেললাম, তো চলো তোমাদেরকেও বলি যে আমি কত বড় একটা ভুল করেছি। সেটা হলো, আজকে যেহেতু ভাইফোঁটা, তো আমার এখনও কিন্তু না গিফট কেনা হয়েছে আর না কিন্তু এখনও মিষ্টি কেনা হয়েছে। মানে ভাইফোঁটার কোনো জোগাড়ই আমার কিন্তু এখনও করা হয়নি, এক কথাই বলতে পারো। তো এটা নিয়েই তো আমার বিশাল চিন্তা হয়ে গেল যে এখন সকালবেলা আমি কি করব, না গিফট কিনতে যাব, না আমি হলো মিষ্টি কিনতে যাব। এই নিয়ে তো আমি খুব টেনশানে পড়ে গেছি। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে কিন্তু বাজারে গিয়ে গিফট মিষ্টি সমস্তটা কেনাকাটা করে চলে এসেছি। আর সত্যি বলছি, জানো তো গাইজ, এরকম আমার কোনো বছর হয় না এত বছরের মধ্যে। এবছরই প্রথম আমার সাথে এরকম হলো যে আমি দিনের দিনকে কেনাকাটা করতে যাচ্ছি। আমি কিন্তু প্রত্যেক বছরই আমি আর আমার মা আগের দিনই বিকেলবেলা গিয়ে মিষ্টি বলো, গিফট বলো, এগুলো সবটা কেনাকাটা করে নিয়ে আসি। তো এই বছর প্রথম এরকম ভুল হয়েছে। তো সে যাই হোক না কেন, এই দেখো আমি কিন্তু বসে পড়েছি ফোঁটা দেওয়ার জন্য। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো ওকে চিনেই থাকবে, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের জন্য বলি, এটা আমার একটা দাদা হয়, আর একে আমি ছোট্টবেলার থেকে ফোঁটা দিই এবং রাখি পরাই। এবার আশা করি তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো এই দেখো, এখানে কিন্তু আমার ফোঁটা দেওয়ার পর্ব শেষ, ফোঁটা দেওয়া হয়ে গেছে। ও এখন এখানে বসে বসে খাচ্ছে মিষ্টি, আর আমি খাচ্ছি এদিকে আমার অপছন্দ জুস। সত্যি কথা বলতে গাইজ, এটা এখন আর আমার অপছন্দ জুস বলা চলে না, জানো তো। এই জুসটা না আমার এখন খুব পছন্দর হয়ে গেছে। কবে যে অপছন্দর জুসটা খেতে খেতে আমার খুব পছন্দ হয়ে গেছে গাইজ, আমি নিজেও জানি না। আর এখন এই জুসটা যদি আমি একদিন না খাই না গাইজ, সত্যি কথা বলতে এমন মনে হয় যে আজকে সারাদিন আমি কি একটা যেন খাইনি। তো এই দেখো, আমার মা কিন্তু এদিকে দুপুরবেলা রান্না বান্না করছে। আর আজকে তো যেহেতু বৃহস্পতিবার, আমাদের বাড়ি পুরোই নিরামিষ, তোমরা কম বেশি অনেকেই জানো। সে যাই হোক, তোমাদের দিনটা আজকে কে কিভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার সারা দিনটা খুব সুন্দর কাটিয়েছি। তো চলো টাটা।